হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এখন চলে এসেছি দক্ষিণ কলকাতায়, এবং আজকে আমি যাচ্ছি দক্ষিণ কলকাতার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। আজ থেকে দুর্গাপূজা বাকি আছে আর মাত্র 125 দিন, আর এই 125 দিন আগে দক্ষিণ কলকাতার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি বা প্রিপারেশন কীরকম চলছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এই প্রশান্ত পালের স্টুডিওতে তোমরা যদি আসো, কাছাকাছি রেল স্টেশন পড়ছে হচ্ছে বাঘাযতীন, এবং কাছাকাছি মেট্রো স্টেশন পড়ছে নিউ গড়িয়া। এই দুটো স্টেশন থেকে তোমরা প্রশান্ত পালের স্টুডিওতে আসতে পারো, এবং স্টুডিওর যে ম্যাপ লিঙ্ক সেটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চাইলে তোমরা এক্স্যাক্ট লোকেশানটা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আপাতত আমি প্রশান্ত পালের স্টুডিওতে যাচ্ছি, কীরকম কী ঠাকুর তৈরি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর একদম সামনে। এই হচ্ছে স্টুডিওর ভেতরে ঢুকবো, তার আগে একটু ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে শিল্পী প্রশান্ত পাল, ঠিকানা হচ্ছে বৈষ্ণবঘাটা গড়িয়া। আর এখানে দুটি ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ঠাকুর অর্ডার দিতে চাইলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। স্টুডিওর বাইরে এখানটা দেখতে পাচ্ছেন বড় বড় কিন্তু মা দুর্গার মুখমণ্ডল শুকনো করা হচ্ছে। এই দিকে অসুরের মুখও আছে, এগুলো কিন্তু অনেকই বড় মুখমণ্ডলগুলো, আর এই সাইডে হচ্ছে অসুরের মুখগুলো আছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, প্রশান্ত পালের যে স্টুডিওর অ্যাকচুয়াল নাম হচ্ছে অনাথ বন্ধু স্টুডিও। শিল্পী প্রশান্ত পাল বলে সবাই প্রশান্ত পালের স্টুডিও নামে কিন্তু চেনে। এখানে স্টুডিওর নাম হচ্ছে অনাথ বন্ধু স্টুডিও, এবং শিল্পী হচ্ছেন রাধারমন পাল অ্যান্ড সন্স প্রশান্ত পাল। আর স্টুডিওর ভেতরে এই যে দুর্গা প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, একদম অন্য রকমের একটি থিমের কিন্তু প্রতিমা বানানো হচ্ছে। মাথায় দেখতে পাচ্ছেন কলসি নিয়ে আছে, মা দুর্গা সরস্বতী লক্ষ্মী দুজনেই কিন্তু নিয়ে আছে। আর বিশেষ করে এই ঠাকুরের যে চালচিত্রটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু কারুকার্য চালচিত্রের, একদম নিখুঁত কাজ। অনেক ধরনের কাজ কিন্তু করা আছে চালচিত্রতে। আর এখানে এখন দুর্গা ঠাকুর শুধু নয়, তার সাথে কালী ঠাকুর তৈরির প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় কিন্তু কালী প্রতিমা করা হয়েছে। প্রতি বছরই কিন্তু এই প্রশান্ত পাল স্টুডিওতে বড় বড় কিন্তু কালী ঠাকুর করা হয়, দুর্গা ঠাকুরের মতনই হাইট, প্রচুর বড় বড় কালী ঠাকুর। আচ্ছা, আমার হাতে এখন যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে চালচিত্রতে যে ফুলের কাজগুলো হয় তার ছাঁচ। এই ছাঁচের মধ্যে মাটি ফেললেই কিন্তু ঠিক এরকম ডিজাইনের ছাপ উঠে যাবে। তো সেইগুলোই কিন্তু সব চালচিত্রে ব্যবহার করা হয়। এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে, এখানে আছে, এইগুলো সব হচ্ছে দেখতে পাচ্ছ এই যে চালচিত্র যে ডিজাইনগুলো ব্যবহার করা হচ্ছে, এইভাবে কিন্তু সব তৈরি করা হয়।
বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদেরকে দেখালাম দক্ষিণ কলকাতার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে 2025-এ দুর্গা ঠাকুর তৈরির প্রস্তুতি বা প্রিপারেশন কীরকম চলছে, এই বছরে কীরকম কী ঠাকুর তৈরি হয়েছে, মানে কীরকম কী ডিজাইনের ঠাকুর তৈরি হয়েছে, সেটা একটা প্রপার আপডেট তোমাদেরকে দেখালাম। এবং শুধু দুর্গা ঠাকুর নয়, তার সাথে কালী ঠাকুর তৈরির প্রস্তুতিও কিন্তু এই স্টুডিওতে শুরু হয়ে গেছে। আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। এই ঠাকুরগুলোরই পরবর্তীকালে আবারও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আপাতত আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।